গুড মর্নিং আমার দর্শক বন্ধুরা। গুড মর্নিং ফ্রম নিকো পার্ক, কলকাতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি ভালো না থাকেন তাহলে আমার কাছে উপায় আছে মন ভালো করার। কলকাতার নিকো পার্ক অনেকেই গেছেন বা নাম শুনেছেন বা যাবেন বলে ভাবছেন। তাহলে চলুন আপনাদের একটু গাইড করে দিই একদম সোজাভাবে, যাতে আমার মতো আপনারাও নিকো পার্কে যেতে পারেন আর আপনাদের কোনো অসুবিধা না হয় যেতে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন তাহলে সারা জীবনে অন্তত একটি বার তো যাওয়া দরকার কলকাতার নিকো পার্ক। ওখানে গেলেই তো জীবনের কিছু মজা আর রোমাঞ্চটা পাবেন। লাইফ ইজ এনজয়, এটা নিকো পার্কে গেলে বেশ অনুভব করা যায়। তবে নিকো পার্কে গেলে তো অনেক খরচা, 1100 টাকার শুধু টিকিট। টেনশন নেই লেনে কা আপন है ना। তবে আমি যদি বলি 550 টাকায় টিকিট হয়ে যাবে, তাহলে কেমন হবে? তো আর দেরি না করে বন্ধু বান্ধব, ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে প্ল্যান করে ঘুরে আসুন নিকো পার্ক, কারণ একা একা ভালো লাগবে না। আর যাওয়ার কোনো চিন্তা নেই, আমার ভিডিও দেখলে আপনি সব জেনে যাবেন আর অন্য কোনো ভিডিও দেখতে লাগবে না। A to Z সব তথ্য পেয়ে যাবেন এই একটা ভিডিওতেই। যেমন নিকো পার্কে কী আছে, এত সবের টিকিটের দাম কত, টিকিট ডিসকাউন্ট বা অফারে কেমন পাবেন, অফারটা কতদিন চলবে, নিকো পার্কটা ঠিক কোথায়, নিকো পার্ক কীভাবে যাবেন, সারাদিন ঘুরলে খিদে তো পাবে। বাত তো সহি তাহলে ওখানে খাওয়ার কি অপশান আছে, আর ওখানে খরচা কি হতে পারে, কখন গেলে সব থেকে ভালো আর কখন ভুলেও যাওয়া উচিত না। আর থাকবে কিছু সিক্রেট টিপস, কিভাবে টিকিটের দামটা ডবল ওসুল করবেন। আমি নিকো পার্ক গেছি অনেকবার, তবে কোনোবারেই ফুল টাকা দিয়ে টিকিট নিইনি। কিভাবে টিকিটটা হাফ দামে কেটে ওর মূল্যটা ডবলেরও বেশি ওসুল করতে হয় আপনাদের সাথে শেয়ার করব। ये बड़ी अच्छी बात कही आप। পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন, নাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। কলকাতা আর গোটা পূর্ব ভারতের সবথেকে বড় অ্যামিউজমেন্ট পার্ক হচ্ছে নিকো পার্ক। তো আমার আগের কলকাতার অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কের ভিডিও দেখে অনেকের অনেক হেল্প হয়েছে, তাই তার থেকে আরও দারুণ নিকো পার্কের সম্পূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আপনি যদি আমার আগের অ্যাকোয়াটিকার ভিডিওটা না দেখে থাকেন, ওটা এই ভিডিও ডেসক্রিপশানে আর পিন কমেন্টে পেয়ে যাবেন, বা আমার চ্যানেল সস্তা সুন্দর ট্রাভেল চ্যানেলেও পেয়ে যাবেন। ওতেও অ্যাকোয়াটিকাতে কীভাবে ফাঁকায় ফাঁকায় ঘুরবেন আর ডিসকাউন্ট টিকিট পাবেন ওটা দেখিয়েছি। আর যদি এরকম লাইফ ইজ এনজয় ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সস্তা সুন্দর ট্রাভেল মনে থাকবে তো? তাহলে চলে আসি নিকো পার্কে কী কী আছে। নিকো পার্কটা বেশ বড়। নিকো পার্কে প্রায় 50 রকমের রাইডস আছে। ওটা আবার দুটো ভাগে ভাগ করা, ড্রাই পার্ক আর ওয়েট ওয়াইল্ড ওয়াটার পার্ক। ড্রাই পার্কে প্রায় 30টারও বেশি রাইডস আছে, আর ওয়াটার পার্কেও প্রায় 15টারও বেশি রাইডস আছে। আর ছোট্ট বাচ্চাদের জন্য আলাদা করে ড্রাই পার্কে চিলড্রেন্স কর্নার, আর ওয়াটার পার্কেও চিলড্রেন্স পার্ক আছে। নিকো পার্কে গিয়ে টয় ট্রেনে পুরো পার্কটা ঘুরে দেখুন। ফ্যামিলি করোসালে ঘোড়ায় চেপে ফ্যামিলির সাথে একসঙ্গে মজা করুন। ভর্টেক্সে মাথা ঘুরিয়ে, মিরর মেজ ভুলভুলাইয়াতে রাস্তা হারিয়ে মাথাটা খারাপ করে স্ট্রাইকিং কার্সে গিয়ে ধাক্কা মেরে মজা করতে করতে মাথাটা ঠিক করে নিন। স্কাই ডাইভারে উঠে একটু হাই ফিল করুন। ক্যাটারপিলারে সবার সাথে একসঙ্গে ঘুরে ভার্চুয়াল রিয়েলিটি থিয়েটারের মধ্যে এসিতে বসে 7Dর মজা নিন। ড্রাই পার্কে আরও আছে মুন রেকার মানে ছোট রোলার কোস্টার, শুট দ্য ভূত, আইফেল টাওয়ার, মিগ 21 ফাইটার প্লেন, ক্রুজার, রিভার কেভ, পাইরেট শিপ, ওয়াটার শুট, কেবল কার, রোপওয়ে, প্যাডেল বোট, সাইক্লোন মানে রোলার কোস্টার, আরও কত কিছু আছে। মানে সব মিলিয়ে বাচ্চা থেকে বড় সবার জন্যই অনেক রাইড আছে। আর এত আছে যে পুরোটা ঘুরে দেখতে 6 থেকে 7 ঘন্টা তো লেগেই যাবে কম করে। এবার পালা ওয়েট ওয়াইল্ড বা ওয়াটার পার্কের। সব থেকে বেশি মজা তো ওয়াটার পার্কেই হবে। ওয়াটার পার্কে আছে প্রায় 5-6 রকমের ওয়াটার স্লাইডস, ক্রুজেডার রাইড, নাইগ্রা ওয়াটারফলস ঝর্ণা, ওয়েভ পুল যাতে সমুদ্রের মতো ঢেউ হয়, আর উল্টো দিকে পাইরেট বে বা বাচ্চাদের জন্য কত রকমের স্লাইড।
তার পাশে টর্নেডো ফানেল, থান্ডার বাউল, আর সব থেকে খতরনাক অ্যাকোয়াড্রপ বা ক্যাপসুল। মনে যদি খুব জোর থাকে তবেই উঠবেন ক্যাপসুলে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে সিরিয়াসলি। তবে ওয়াটার পার্কের একটা জিনিস খুব খারাপ, ওটা হচ্ছে এই রাইডসগুলো চড়তে 3 তলা 4 তলা সিঁড়ি বেয়ে উঠতে হয়। কিছু রাইডসে তো আবার টিউব আর স্লাইড নিয়ে এই 3-4 তলা সিঁড়ি ধরে উঠতে হয়, ওতেই অর্ধেক এনার্জি শেষ হয়ে যায়। তবে এত কষ্ট আর ভিড় থাকা সত্ত্বেও আমরা সব কটা রাইডস 3-4 বার করে চড়েছি। কীভাবে ওটা একটু পরে জানাচ্ছি। আর হ্যাঁ, ওয়াটার পার্কে প্রপার ড্রেস ছাড়া জলে নামতে দেয় না, আর রাইডসেও কিন্তু উঠতে দেয় না। জার্সি আর নাইলন সিনথেটিকের ড্রেসই শুধু অ্যালাউ করে, অন্য ড্রেস যেমন জিন্স, চুড়িদার, শাড়ি এইসব অ্যালাউ করে না। এইসব পরে কোনো ওয়াটার রাইডসে উঠতে দেবে না। টিকিটের দাম কত? প্রথমত, ছোট বাচ্চাদের টিকিট লাগে না যাদের হাইট 85 সেন্টিমিটার বা 3 ফুট থেকে ছোট, আর 85 সেন্টিমিটার বা 3 ফুটের থেকে বড় হলে সবার টিকিট লাগবে। টিকিটের দাম অনেক রকম। 400 টাকার হচ্ছে শুধু এন্ট্রি টিকিট। যদি রাইডসে চড়তে চান না, শুধু ঘুরতে চান বাচ্চাকে নিয়ে, তাহলে 400 টাকার টিকিট নিলে হবে। তবে এই 400 টাকার টিকিটটা 200 টাকায় পাওয়া যায়। কিভাবে ওটা একটু পরে বলছি। তারপর হচ্ছে 500 টাকা দিয়ে শুধু ওয়াটার পার্ক। যারা শুধুমাত্র ওয়াটার পার্কটাই ঘুরতে চাইছেন, রাইডস চড়তে চাইছেন, তাদের জন্য এই টিকিট। তারপর হচ্ছে 700 টাকা ড্রাই পার্ক প্যাকেজ টিকিট। যারা ওয়াটার পার্ক যেতে চান না, শুধু মেন পার্কের রাইডগুলো আনলিমিটেড বার যতবার খুশি চড়তে চান, তাদের জন্য এই টিকিট। আর লাস্টে হচ্ছে 1100 টাকার অল পার্ক অল প্যাকেজ টিকিট। যারা পুরো পার্কটা ঘুরতে চান, আনলিমিটেড বার যতবার খুশি ততবার সব রাইডসগুলো চড়তে চান, তাদের জন্য এই টিকিটটা। লাইফ ইজ এনজয় এই টিকিটটা থাকলেই বুঝতে পারবেন, না হলে ওখানে গিয়ে ঠিক পোষাবে না। তবে এই 1100 টাকার টিকিটটা পাবেন মাত্র 550 টাকায়। কিভাবে? তাহলে টিকিট বা অফার ডিসকাউন্টটা কিভাবে পাবেন? নিকো পার্কে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার চলে। কখন 50% ডিসকাউন্ট, কখন 60% ডিসকাউন্ট, আবার কখন 40% ডিসকাউন্ট। যেমন এখন চলছে 50% ডিসকাউন্ট, মানে 550 টাকায় 1100 টাকার অল প্যাকেজ টিকিটটা অনলাইনে পেয়ে যাবেন। সব সময় একই অফার থাকে না। যাওয়ার আগে নিকো পার্কের অফিসিয়াল ওয়েবসাইট www.nicoparks.com গিয়ে এইভাবে একবার চেক করে নেবেন। বাই ওয়ান গেট ওয়ান, সিনিয়র সিটিজেন, আর্মি পার্সোনাল, স্টুডেন্ট ডিসকাউন্ট, টিচার ডিসকাউন্ট, এরকম মাঝে মাঝে অনেক রকমের ডিসকাউন্ট থাকে। তবে ওটা যাওয়ার আগে নিকো পার্কের ওয়েবসাইটে চেক করতে হবে। আর এইসব ডিসকাউন্ট পেতে হলে ভ্যালিড আইডি কার্ড থাকতে হবে, না হলে নিকো পার্কে ডিসকাউন্ট দেবে না। আর যদি কোনো ডাউট থাকে এই টিকিট নিয়ে, আমাকে কমেন্ট করুন, আমি ডাউট ক্লিয়ার করে দেব। অফার কতদিন চলবে? নিকো পার্কে মোটামুটি সারা বছরই অফার চলে। যাওয়ার আগে একটু চেক করে যাবেন কি অফার চলছে আর কিভাবে অফারটা পাবেন। ডিরেক্ট কাউন্টারের টিকিটের অফার সবসময় থাকে না, তবে অনলাইন টিকিটের অফারটা থাকে প্রায় সারা বছরই। অনলাইন টিকিট কাটাটা একটু জটিল আছে, তবে প্রবলেম নেই। অনলাইন কিভাবে টিকিট কাটবেন ওটা আমার ভিডিও শেষে পুরো প্রসেসটা আমি দেখিয়েছি, তো লাস্টের অংশটা দেখতে ভুলবেন না। কারণ অনলাইন টিকিট অফারটা অনলাইনেই পাবেন, ডিরেক্ট কাউন্টারে গেলে কিন্তু ডিসকাউন্ট হবে না। আশা করি এবার আপনার নিকো পার্ক যেতে নিশ্চয়ই ইচ্ছা করছে। তাহলে নিকো পার্কটা কোথায়, কিভাবে ওখানে যাবেন? নিকো পার্ক হচ্ছে ইএম বাইপাসে, চিংড়িঘাটা মোড় থেকে সল্টলেক সেক্টর 5 যাওয়ার রাস্তায় পড়বে। ধর্মতলা থেকে বা কলকাতার যে কোনো জায়গা থেকে আপনারা সল্টলেক সেক্টর 5-এর বাসে উঠলে নিকো পার্ক বা নিকো পার্কের কাছে চলে আসতে পারবেন। তবে হ্যাঁ, বাসে ওঠার আগে একটু জেনে নেবেন নিকো পার্ক যাচ্ছে নাকি। বা চিংড়িঘাটা মোড় বা উল্টোডাঙ্গা থেকেও ডিরেক্ট অটো বা বাস পেয়ে যাবেন নিকো পার্ক যাওয়ার জন্য। তাছাড়া ওলা উবের তো আছেই। আর যদি কেউ প্রাইভেট গাড়ি নিয়ে যেতে চান, ওখানে পার্কিং পেয়ে যাবেন। সারাদিনের পার্কিং নেবে 100 টাকা গাড়ির জন্য, আর 50 টাকা বাইকের জন্য। ওখানে সারাদিন ঘুরলে খিদে তো পাবে, তবে বাইরের খাবার তো নিয়ে ঢুকতে দেয় না। ये तो लेटेस्ट न्यूज़ है। তাহলে খাওয়ার অপশান কি আছে? নিকো পার্কে খাওয়ার অপশান অনেক আছে। বার্গার, মোমো, পিৎজা, পপকর্ন, চাউমিন, রাইস, ইডলি, ধোসা, KFC, পিৎজা হাট, চাইনিজ, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান,
ভেজ ননভেজ সব রকমই পাওয়া যায়, তবে বিরিয়ানি পাওয়া যায় না। আর যতটা খেয়েছি আর শুনেছি, খাবার অতটা ভালো না, আর দামও অনেক বেশি, দেখতেই পাচ্ছেন। আমার মতে সবথেকে ভালো লাগবে ছোলা ভাটুরে বা ধোসা, তার সাথে কোল্ড ড্রিঙ্কস। ওয়াটার পার্কের মধ্যে রেস্টুরেন্টটায় পেয়ে যাবেন। টিকিটের সাথেও খাওয়ার কম্বো পাওয়া যায়, ওরা যেটা দেবে ওটাই খেতে হবে, অপশান পাবেন না। তবে ভুলে ওটা নেবেন না, একদম ভালো না। বাকি ঘোরা শেষে নিকো পার্কের বাইরে বেরিয়েও খাবার পেয়ে যাবেন। নিকো পার্কে কী কী খরচা হতে পারে? দুজন যদি যান, টিকিট 1100 টাকা, লকার 200 টাকা, আর লকারের জন্য সিকিউরিটি ডিপোজিট নেবে 300 টাকা, যেটা পরে ফেরত দিয়ে দেবে। খাবার 300 টাকা, কোল্ড ড্রিঙ্কস 50 টাকা, গাড়ি ভাড়া 200 টাকা, টোটাল হবে 1850 টাকা। মানে পার হেড প্রায় 950 টাকায় টিকিট, লকার, খাওয়া, গাড়ি ভাড়া সব হয়ে যাবে। আশা করি ভিডিওটা বুঝতে সুবিধা হয়েছে। তাহলে চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। লাইফে একটু তো এনজয় করতে হবে নাকি? আর এনজয় করার জায়গাগুলো আমি ঠিক দেখিয়ে দেবো আপনাদের, তাও আবার কম বাজেটে, বুঝলেন? আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে লাইকটা করে দিন। আর যদি কিছু জানার থাকে বা বলার থাকে কমেন্টে জানান, আমি ঠিক রাত 9টায় রিপ্লাই করার চেষ্টা করব। অন্যদের সাথেও এই ইনফরমেটিভ ভিডিওটা শেয়ার করুন, দিলে সবাই জানতে পারবে আর সবাই যেতে পারবে নিকো পার্ক। অনলাইন টিকিট কিভাবে কাটবেন ওটা আমি পরের ভিডিওতে পুরো প্রসেসটা দেখাবো। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই ওই অবধি থাক। আর পরের ভিডিওতে কিছু স্পেশাল টিপসও থাকবে আমার দর্শক বন্ধুদের জন্য। তাহলে আমার চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। পরের রবিবার পেয়ে যাবেন আমার চ্যানেলে পরের ভিডিওটা। আমি ডেসক্রিপশানে আর কমেন্টেও লিঙ্কটা দিয়ে রাখবো, একটু চেক করে নেবেন। তাহলে শীঘ্রই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কোনো রকম শুধু দিন কাটালে হবে না, একটু মজা নিয়েও বাঁচতে হবে। মনে রাখবেন, লাইফ ইজ এনজয়।